সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পদ্মা পাড়ের বাউলিয়ানা থেকে। আপনারা আমার সম্মুখে দেখতে পাচ্ছেন পদ্মা নদী এবং কলার বাগান, আর সম্মুখে আছে একটি যুবক ছেলে, কলেজে পড়ে, শেখ সুরুজ আকাশ। আমরা একটি আনন্দের সংবাদ সকলের সাথে শেয়ার করব, এজন্য এই ভিডিওটি করা। সেটি হচ্ছে, দেখুন, সুরুজ, আমরা সকলে মিলে পদ্মা নদী, পদ্মা পাড়ের বাউলিয়ানা আর চারপাশে একটু অস্থায়ী বেড়া দিলাম। এই যে দেখুন, এই যে সুরুজ, তাহলে পুরো বেড়াটা আমরা একবার প্রদক্ষিণ করি, ঠিক আছে? তো তারপরে হচ্ছে তোমার সুরুজ, বলো, বেড়া দেওয়ার কাজ, স্বেচ্ছাশ্রম, এই কাজটা করে কেমন লাগলো তোমার? আমার অনেক ভালো লাগলো, এরকম একটা ভালো কাজের সাথে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগলো। এবং নিশ্চয়ই তো সামনের যে শিল্প সংস্কৃতি চর্চা হবে, তুমি তো অতপ্রতভাবে জড়িত থাকবা নাকি? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা বেড়াটা একটু প্রদক্ষিণ করি। দেখুন, এটা হচ্ছে কট সুতো, বাঁশ এবং নানান সুতো দিয়ে করা হয়েছে বেড়াটা। এত সূক্ষ্ম সুতো, এই যে দেখাই মুশকিল। দেখুন, এই যে, হ্যাঁ, যাও শুরু, যাও। এই যে আমরা খুব শীঘ্রই আমরা একটা স্থায়ী বেড়ার দিকে যাব। আপাতত এই বেড়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেক ফুল গাছ লাগানো হবে। ইতোমধ্যে কিছু গাছ লাগানো হয়েছে, আপনারা জানেন, আগের ভিডিওতে সুপারি গাছ লাগিয়েছি আমরা। এই যে সামনে খুব শীঘ্রই, এক সামনের বৃষ্টিতেই আমরা ফুল গাছ লাগাবো। দেখুন, বেড়া দিয়েছি, দেখুন কত সুন্দর জায়গা। এখন ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে, দেখুন চারপাশটা কত সুন্দর। মোটামুটি এক সপ্তাহের মধ্যেই আগের যার জমি ছিল, তিল ছিল, সেটা উঠে নিয়ে যাবে। এরপর আমরা পুরোটা গড় উঠাবো এবং বিভিন্ন ফুল গাছ লাগাবো। এই কারণে বেড়াটা দেওয়া অস্থায়ী বেড়া। সুরজ, চলো, দেখুন দারুণ একটি বেড়া হয়েছে, বেশ সুন্দর লাগতেছে এখন। হ্যাঁ সুরজ, বেড়াটা খুবই সুন্দর লাগতেছে। এই যে দারুণ পরিবেশ, যাওয়া গাও। এই দেখুন, এই যে চারপাশে বেড়া দিয়েছি এবং কিছু কলা গাছও লাগানো হয়েছে চারপাশে, যেহেতু একটু ছায়াও দরকার। দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করবো আমরা। দেখুন, এই যে পদ্মা নদী, দারুণ পরিবেশ। এই যে দেখুন, এই যে হচ্ছে, এটা হচ্ছে, এখানে আমরা গেট রাখবো। এই যে এখানটা খোলা রেখেছি, আটকে দিব, আমরা ঢুকেছি। এই যে এই সুরজ এখন বর্তমানে কলেজে পড়ে, অনার্স লেভেলে পড়ে। এই যে দেখুন কত সুন্দর। এই যে খুব সূক্ষ্ম সুতোর বেড়া, তো দূর থেকে দেখা একটু খুব মুশকিল। এই যে বাঁশ দিয়ে, আর এটাকে বলা হয় কট সুতোর বেড়া দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র ফুল গাছ এবং ফল গাছ, বিভিন্ন গাছালি লাগানো হবে, তো সেটার সেফটির জন্য। ইতোমধ্যেই সামনে আমরা প্ল্যান করেছি যে সামনে আমরা করব, সেটা হচ্ছে স্থায়ী বেড়া দেবো, এসএস পাইপ বা লোহারি দিয়ে। সেটা ফাঁকা ফাঁকা জাল থাকবে গ্রিল আকারে, যাতে প্রকৃতির সাথে কোনো সংঘর্ষ তৈরি না হয়। এখন যে বেড়াটা দিয়েছি সেটাও বিন্দু মাত্র মনে হবে না যে বেড়া দিয়েছি। এখান থেকে সমস্ত পদ্মা নদী থেকে শুরু করে বাইরের প্রকৃতি সব দেখা যাবে। এই যে দেখুন কি সুন্দর, এত অনিন্দ দৃশ্য। এই যে বেশ, এখন বেড়াটা দেওয়ার পর জায়গাটাও বড় মনে হচ্ছে, তাই না সুরজ? জি। সুরজ খুবই ভালো ছেলে এবং খুবই আন্তরিকভাবে 2 দিন ব্যাপী এই কর্মযজ্ঞের সাথে যুক্ত ছিল, খুবই ভালো। তো সুরজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো ভালো কাজ করব, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, তো সকলেই পদ্মা পাড়ের বাউলিয়ানার জন্য শুভকামনা রাখবেন এবং সময় সুযোগ হলে চলে আসবেন বেড়াতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।